স্ত্রী স্বামীর ডান পাশে ঘুমালে কি হয়? যদি অনেক মা বোনরা আমাদেরকে প্রশ্ন করে থাকেন যে হুজুর, এই স্বামীর ডান পাশে স্ত্রী ঘুমাবে নাকি বাম পাশে ঘুমাবে, আমরা কোন পার্শ্বে ঘুমাবো, এই বিষয়টি আমাদেরকে ক্লিয়ার করুন। অনেকে অনেক কথা বলে, মুরব্বীরা বলে থাকে স্বামীর ডান পাশে স্ত্রী ঘুমালে বিপদ হয়, অথবা যদি কোনো বিপদ হয়ে থাকে কি বিপদ হতে পারে, অথবা আমরা কিভাবে ঘুমাবো, ইসলাম কি বলে আমাদেরকে সঠিক তথ্যটা আমাদেরকে জানিয়ে দিন। আমি তার আগে আপনাদেরকে কোরআনের সেই কথাটুকুন আমি আপনাদেরকে বলে দিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। আল্লাহ তাআলা স্বামী স্ত্রীর যে মহব্বতের সম্পর্ক, হালাল সম্পর্ক, এই সম্পর্কটাকে আল্লাহ তাআলা খুবই পছন্দ করেন। আমরা তো সমাজের মধ্যে এখন অহরহ দেখতে পাই যে ডিভোর্স হয়, তালাক হয়। আপনারা জানলে অবাক হবেন, যখন ডিভোর্স হয়, তালাক হয়, তখন সবচেয়ে বেশি খুশি হয় শয়তান, আর সবচেয়ে বেশি কষ্ট পান আমাদের আল্লাহ পাক রব্বুল আলামিন। আর স্বামী স্ত্রী হালাল যেই সম্পর্ক আছে, এই সম্পর্কে তখন যতক্ষণ পর্যন্ত ভালোবাসার সম্পর্ক থাকে, স্বামী স্ত্রী মহাব্বতের সম্পর্ক থাকে, আল্লাহ রাব্বুল আলামিন সব থেকে বেশি খুশি হন। সেজন্য আল্লাহ কোরআনে বলছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্বামী হচ্ছে স্ত্রীর পোশাক, স্ত্রী হচ্ছে স্বামীর পোশাক। অর্থাৎ একটা দেহের জন্য আপনার জামা কাপড় যতটা গুরুত্বপূর্ণ, লজ্জাস্থানকে ঢেকে রাখার জন্য, সম্মান আপনি পাওয়ার জন্য আপনার জামা কাপড় যতটা গুরুত্বপূর্ণ, ঠিক তেমন করে দেহের জন্য যেমন কাপড় গুরুত্বপূর্ণ, কাপড়ের জন্য যেমন দেহ গুরুত্বপূর্ণ, ঠিক তেমন করে একজন স্বামী আরেকজন স্ত্রীর জন্য এমন গুরুত্বপূর্ণ, স্ত্রী স্বামীর জন্য গুরুত্বপূর্ণ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে স্ত্রী স্বামী সম্পর্কে বলবে আমার স্বামীটা ভালো ছিল, দিনদার ছিল, আল্লাহওয়ালা ছিল, তাহলে তার সার্টিফিকেট সেই স্ত্রী যদি দিয়ে দেয়, আল্লাহ তাআলা খুশি হয়ে জান্নাত দিয়ে দিবেন। আর যদি কোনো স্বামী তার স্ত্রী সম্পর্কে বলে আমার স্ত্রীটা আবেদা সালেহা ছিল, নেককার ছিল, তাহলে আল্লাহ তাআলা সেই স্ত্রীকে ক্ষমা করে জান্নাত দিয়ে দিবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও স্ত্রীদেরকে খুব মহব্বত করতেন, ভালোবাসতেন। আল্লাহ রাসূল 25 বছর বয়সে আমাদের আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তাদের দুইজনের মধ্যে এতটা মহব্বত, এতটা ভালোবাসার সম্পর্ক ছিল, কোনো দিন তাদের মধ্যে কখনো তর্ক হয় নাই, বিতর্ক হয় নাই, রাগ গুসা হয় নাই। আরবের সবচেয়ে ধনী নারী ছিলেন আমাদের আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। যখন তিনি আল্লাহর রসুলকে বিবাহ করলেন, সমস্ত সম্পদ, টাকা পয়সা সব রসুলের কদমে দিয়ে দিলেন। নবীজি এই টাকা পয়সা, অর্থবিত্ত সব দিন প্রচারের কাজে, ইসলামের কাজে তিনি ব্যয় করলেন। মৃত্যুর আগে আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমনও অবস্থা হয়েছিল, সেরা জামা কাপড় পরেছিলেন এবং না খেয়ে ক্ষুধার্ত অবস্থায় থাকতেন। আল্লাহ রাসূল যখন তিনি দ্বীনের দাওয়াত দিতে বাহিরে যেতেন, বাহিরে যখন কাফেররা কটূক্তি করত, শারীরিক মানসিক আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্যাতন করতেন, নিপীড়ন করতেন। যখন তিনি এই নির্যাতন নিপীড়ন সহ্য করতে না পেরে সারাদিন দিন কায়েমের আন্দোলন করে, দিন প্রসার করে আল্লাহ রাসূল যখন বাড়িতে আসতেন, আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর রাসূলকে এতটা ভালোবাসা দিতেন, আল্লাহ রাসূল সব কাফেরদের কষ্ট, দুঃখ, যন্ত্রণা সব ভুলে যেতেন, মানসিক প্রশান্তি লাভ করতেন যখন আল্লাহর রাসূল আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আসতেন। আমি আরেকটি চমৎকার আপনাদেরকে ঘটনা বলি। আল্লাহর রাসূলের একাধিক স্ত্রী ছিল। একদিন সকল স্ত্রী বসা ছিলেন, এক একজন প্রশ্ন করতেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কোন স্ত্রীকে আপনি মহব্বত করেন, আপনি ভালোবাসেন? আল্লাহ রাসূল বলেন, রাতের বেলা আমি যে স্ত্রীকে গোপনে খেজুর দিয়ে আসবো, সেই স্ত্রীকে আমি তত বেশি মহব্বত করব, তাকে সবচেয়ে বেশি ভালোবাসি। আল্লাহ রাসূল কি করলেন? রাতের বেলা খেজুর নিলেন, খেজুর নিয়ে আল্লাহ রাসূল এক এক স্ত্রীর কাছে গেলেন, প্রত্যেককে খেজুর দিলেন। সকালবেলা সকল স্ত্রী আল্লাহ রাসূলের প্রতি সন্তুষ্ট, রাজি খুশি, সকলে হাসি খুশি, সব স্ত্রী একত্রিত হলেন। তখন বললেন, আল্লাহর রাসূল আমাকে খেজুর দিছে। আরেকজন বললেন আরেকজন খেজুর দিছে। জানতে পারলেন যে সকল স্ত্রীদেরকে আল্লাহর রাসূল খেজুর দিলেন। তার মানে কি, আল্লাহর রাসূল একাধিক বিবাহ করেছেন, প্রত্যেকের প্রতি ইনসাফ করেছেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই প্রিয় দিনী ভাই বোন,
অনেক মা বোনেরা আমাদেরকে প্রশ্ন করেছেন যে হুজুর স্বামীর ডান পাশে ঘুমাবো নাকি বা পাশে ঘুমাবো? আপনি স্বামীর ডান পাশে ঘুমাইলেও কোনো সমস্যা নেই, বা পাশে ঘুমালেও কোনো সমস্যা নেই। অনেক মুরব্বীরা বলে থাকে যে হজরতে আদম আলাইহিসসালামের বাম পাজরের হাত দিয়ে হজরতে হাওয়া আলাইহিসসালামকে সৃষ্টি করেছেন, এজন্য বাম পাশে ঘুমানো ভালো, ডান পাশে ঘুমানো যাবে না। এই কথাটা একটা কুসংস্কার না। স্বামীর ডান পাশ বা পাশ যে পাশে আপনাদের ইচ্ছা ঘুমাতে পারেন, স্বামীর কোনো সমস্যা হবে না, কোনো বিপদ হবে না। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমানোর একটি পদ্ধতি বাতিয়ে দিয়েছেন। সেই পদ্ধতি অনুসারে স্বামী স্ত্রী সেই পদ্ধতি ফলো করে তারপরে আপনারা ঘুমাবেন। যেমন প্রথমে স্বামী স্ত্রী উভয় ওযু করে ঘুমাবেন, পবিত্রতা হয়ে ঘুমাবেন, রাতের বেলা তওবা ইস্তিগফার দুরুদ সালাম যা পারেন পড়ে তারপর ঘুমাবেন। স্বামী তার ডান কাত হয়ে ঘুমাবে, স্ত্রী তার ডান কাত হয়ে ঘুমাবে, প্রত্যেক স্বামী স্ত্রী তার ডান কাত হয়ে ঘুমাবে। ডান কাত হয়ে ঘুমানো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। কিন্তু একটি পদ্ধতিতে আল্লাহ রাসূল ঘুমাতে নিষেধ করলেন, সেটা হলো উপর হয়ে ঘুমাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করলেন। তাই স্বামী স্ত্রী আপনার স্বামীর ডান পাশে বা পাশে স্ত্রী ঘুমাতে পারবে, কোনো সমস্যা হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলামের সঠিক বিধান, ইসলামের বিধানগুলো যেন আমরা সঠিকভাবে যেন পালন করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুক।